লাগাতার কর্মসূচিতে আছি, বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়েছি। এই অন্তর্বর্তীন সরকারকেই আমরা 15বারের অধিক মানে স্মারকলিপি দিয়েছি। তো স্মারকলিপির জবাব আমরা তো এখন পর্যন্ত পাইনি কোথাও থেকে, কিন্তু আমাদেরকে যেহেতু আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি ছিলাম, 23 দিন আমাদেরকে সঙ্গে বসেছিলেন আমাদের প্রধান মানে আমাদের মন্ত্রণালয়ে যে উপদেষ্টা মহোদয় আছেন শারমিন মুর্শিদ স্যার, উনি আমাদের প্রতিনিধি দল 26 জনের সঙ্গে বসেছিলেন আমাদের প্রধান কার্যালয়ে। কিন্তু সেখানে তিনি আমাদের মানে কোনো দ্বিপাক্ষিক আলোচনা না করে উনি একপাক্ষিক সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছেন এবং বলেছেন যদি তোমরা মানে এটা না মেনে নাও তাহলে তোমরা আবার রাস্তায় ফিরে যাও। এই কথার ভিত্তিতে আমরা যেহেতু আমাদের যে 2 দফা দাবি ছিল, মানে আমাদেরকে প্রথম দফা দাবি যেটা ছিল যে আমাদের প্রকল্পের মেয়াদ শেষে, যে ডিবিপিতে উল্লেখ ছিল আমাদের প্রকল্পের মেয়াদ শেষে আমাদের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, সেই দাবিতে আমাদের প্রথম দাবি যে আমাদের কর্মরত যে জনবল আছে আমাদের সেই জনবলকে যেন রাজস্ব খাতে স্থানান্তর করা হয়। আর দ্বিতীয় দফা দাবি আমাদের, যেটা আমাদের রাজস্বের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় আমাদের যে কর্তনকৃত বেতনগুলো আছে এবং ভাতাগুলো আছে সেগুলো আমরা অবিলম্বে ফেরত চাচ্ছি। তো এই 2 দাবি তারা মেনে নেয়নি। ওনারা বলেছেন তোমাদের জন্য 1 বছর হয়তো বা আমরা সময় বৃদ্ধি করতে পারবো, কিন্তু এটা কোনো লিখিত আমরা দিতে পারবো না, তোমরা এটা মেনে নিয়ে ফিরে যাও, মানে কর্মস্থলে ফিরে যাও। তো আমরা এই দাবি মানে ওনাদের এই সিদ্ধান্ত আমরা মানতে পারিনি, কারণ আমাদের 1 বছর যদি আমরা এটা বাড়ানো হয়, যেটা ডিসিশন ওনারা আমাদের জানিয়েছেন, এটা মূলত যে আমাদের 492টা উপজেলা তথ্য কেন্দ্রগুলো আছে সেখানে যে আমাদের কোটি কোটি টাকার ফার্নিচার এবং ইকুইপমেন্টগুলো আছে এবং আমাদের যে বাৎসরিক যে হিসাব নিকাশগুলো আছে, তারা এটাকে মানে সমাপ্ত করার জন্য, সফলভাবে সমাপ্ত করার জন্য এই সময়টা চেয়ে নিচ্ছে। এটা আমাদের জনবলের জন্য কোনো সময় না, এটা তাদের নিজস্ব কার্যবলী সমাপ্ত করার জন্য একটা সময়। তো এই 1টা বছর পর আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা মানে নির্বাচনের জন্য একটা তারিখের মতো সম্ভাবনা তারিখ বলেছিলেন যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে একটা নির্বাচন হবে। এই যদি 1 বছর পর আমাদের নির্বাচনটা শেষ হওয়ার সময়, তো আবার আমরা আজকে যে অবস্থানে আছি রাস্তায়, তখন কিন্তু সেই অবস্থানে আবার ফিরে যাব, তখন আমাদেরকে আবার রাস্তায় আসবে। তখন কিন্তু এই যে এখন যে সরকার বলছেন যে আমরা একটা সরকারে বসতেই পারিনি, তোমরা আমাদেরকে বিতর্কিত করার জন্য চলে আসছো রাস্তায়, তখন কিন্তু সেম ওই যে সরকার আসবেন, সেম কথাটা আমাদের তখন বলবেন যে আমরা এখনো বসতেই পারলাম না, তোমরা আবার রাস্তায় চলে আসছো। তখন আমরা কোথায় যাব? আমরা কি বারবার রাস্তায় আসবো? আমরা এই অনিশ্চয়তার জীবনটা চাচ্ছি না। আমরা গত বছরও ফিরে গিয়েছিলাম তাদের মৌখিক আশ্বাসে, তারা বলেছিল আমাদেরকে যে পদ সৃজন করে চিঠি দিবে মানে 6 মাসের মধ্যে, অথচ জানুয়ারি মাসে 2025 জানুয়ারিতে ওনারা আমাদের অফিস বন্ধের চিঠি দিয়েছেন। সেই প্রেক্ষিতে আমরা আজকে রাস্তায় এসেছি, আমরা 33 দিন রাস্তায় আছি। তো আমরা একটা লিখিত মানে আশ্বাস ছাড়া, লিখিত কোনো কাগজ ছাড়া আমরা ঘরে ফিরে যাব না, কর্মস্থলে ফিরে যাব না, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। আরো কর্মসূচি 33 কার্যদিবস পরে আরো কর্মসূচি বাড়বে। জি, আমাদের আগামীকালকে একটা সমাবেশ আছে, যেখানে যারা আমাদের যে সব রাজনৈতিক দলগুলো আমাদের সাথে সংহতি জ্ঞাপন করেছিল তারা কালকে আবার আসবে আমাদের সাথে সংহতি প্রকাশ করতে। তো আমাদের যারা মানে আমাদের ইয়ারা আছে, সহকর্মীবৃন্দ আছে, তারা আবার ঢাকামুখী হবে। কালকে আমাদের সকল সহকর্মী আমাদের সঙ্গে থাকবে এবং রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ এবং সুশীল সমাজের ব্যক্তিত্ববর্গ তারা আবার আমাদের সঙ্গে এসে আমাদের জোরালো যে 2 দফা দাবি আছে তার সাথে সংহতি প্রকাশ করবে এবং সরকারকে এর প্রেক্ষিতে মানে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে সেটাকে বাস্তবায়ন করার জন্য তারা অনুরোধ জানাবে।